গোলাপি রঙের খাবার খেলাম সারাদিন। সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখটা ধুয়ে নিলাম। হাত মুখ ধোয়া শেষ হলে ডিরেক্ট চলে আসলাম বিপ্লব ভাইয়ের দোকানে। দোকানে এসে খুঁজতে লাগলাম গোলাপি খাবার কি আছে। খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম গোলাপি রঙের একটি মামা বিস্কুট। তাই মামা বিস্কুটটা খেয়ে নিলাম। তারপর ফ্রিজ থেকে নিয়ে নিলাম একটি গোলাপি রঙের আইসক্রিম। গোলাপি রঙের আইসক্রিমটা খেয়ে দেখলাম একটু ভালো লাগলো না। আইসক্রিম খাওয়া শেষ হলে আমি বিপ্লব ভাইয়ের দোকান থেকে চলে যাচ্ছি বড় একটি দোকানে, কেননা বিপ্লব ভাইয়ের দোকানে গোলাপি রঙের আর কোনো খাবারই নেই। দোকানে যাওয়ার সময় দেখা হয়ে গেল ছোট্ট সাবস্ক্রাইবারদের সাথে। ওরা নাকি আমার ভিডিও দেখে। ওদেরকে বিদায় দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম স্বপ্ন সুপার শপে। গাইস, দোকানে আসার পর আমি অনেকক্ষণ খুঁজলাম কিন্তু গোলাপি রঙের কোনো খাবারই পাচ্ছিলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম একটি গোলাপি রঙের জুস। জুসটা পাওয়ার পর বিলটা পে করে আমি দোকান থেকে বের হয়ে আসলাম। একটা দোকানে বসে জুসটা খেয়ে দেখলাম খুবই মজা ছিল। জুস খাওয়া শেষ হলে আমি একটি দোকান থেকে নিয়ে নিলাম গোলাপি রঙের আইস ললি। আইস ললিটা কেনার পর একটা দোকানে বসে আমি আইস ললিটা খাচ্ছিলাম। তখনই ছোট্ট একটি বাবু গোলাপি রঙের জামা পরে আমার সামনে চলে আসলো। সে নাকি আইসক্রিমটা খাবে, তাই আমি তাকে আইস ললিটা দিয়ে দিলাম। আইস ললি দেওয়া শেষ হলে ডিরেক্ট চলে আসলাম আমি একটি মুদি দোকানে। এখান থেকে গোলাপি রঙের একটা চকলেট কিনে নিলাম। চকলেট কিনে বাসায় এসে চকলেটটা আমি খেয়ে নিলাম। এখন বাজে রাত 8টা। আমি দোকানে চলে আসলাম। দোকানে এসে দোকান থেকে একটা গোলাপি রঙের আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম নিয়ে ডিরেক্ট চলে আসলাম বাসায়। গাইস, আইসক্রিমের একটা পাশ সাদা আর একটা পাশ গোলাপি কালার। যেই পাশটা গোলাপি কালার সেই পাশটাই আমি খাবো। তো গাইস, এখন আমি গোলাপি রঙের আইসক্রিম খাই। নেক্সট ভিডিওতে কি কালারের খাবার খাবো প্লিজ কমেন্টে জানিয়ে যেও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।